এসএসসি জিডি 2025-এর ফিজিক্যালের সময় তোমাদের যে চেস্ট মাপা হয় সেটা কি আরএফআইডি দিয়ে মেশিন দিয়ে মাপা হবে না হাতে মাপা হবে? অনেকের মনের মধ্যে কিন্তু একটি সংশয় রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যে 2025 সালে যে ফিজিক্যালটা হবে সেখানে হাইট মাপা হবে আরএফআইডি দিয়ে, তোমাদের রান হবে আরএফআইডি দিয়ে, কিন্তু চেস্টটা কীভাবে মাপা হবে সেটা নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে সংশয় আছে। কেননা আমি তোমাদেরকে 2025 সালের ফিজিক্যালের আরএফআইডি রানিং এবং আরএফআইডি দিয়ে কেমনভাবে হাইট মাপা হবে সেই সব নিয়ে ভিডিও নিয়েছে, তোমাদের কিন্তু বলে দিয়েছি সমস্ত কিছু। তাই যে সমস্ত আমার ভাই বোনরা আমার সেই সমস্ত আরএফআইডি রান এবং আরএফআইডি হাইট মাপা ভিডিওগুলো দেখোনি, তোমরা এখনই গিয়ে দেখে এসো, তাহলে তোমাদের মনের মধ্যে আরএফআইডি কীভাবে হাইট মাপা হয় এবং আরএফআইডি দিয়ে কেমনভাবে রান হয় তোমাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। এখন তাহলে কথা হলো যে স্যার এসএসসি জিডি 2025-এ যে চেস্ট আমাদের তোমাদের যেটা চেস্ট যেটা মাপা হবে সেটাও কি আরএফআইডি দিয়ে মাপা হবে? সেটাই তো উত্তর তোমাদেরকে আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। তাই যারা আজকে এই ভিডিওটা দেখছো তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থাকো, তাহলে কিন্তু তোমার সমস্ত কিছু তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। দেখো 2025 সালে যে ফিজিক্যালটি হবে সেই ফিজিক্যালে কিন্তু রান এবং হাইটটা আরএফআইডি দিয়ে মাপা হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, চেস্ট যেটা চেস্ট সেটা কিন্তু আরএফআইডি মেশিন দিয়ে মাপা হয় না। চেস্ট মাপা হয় আগে যেমন মাপতো সেরকমভাবে হাতে মাপা হয়, ঠিক আছে? হাতেই মাপা হয় এবং হাতেই মাপা হবে। কেননা এর আগেও আমি কিন্তু কয়েকটি বার আরএফআইডি ফিজিক্যাল করেছি, যেমন 2025 সালে যে আমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রি বিএসএফ যে ফিজিক্যালটা হয়েছিল, অনেকেই তোমরা হয়তো গিয়েছো, সেখানে আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু আরএফআইডি দিয়ে ফিজিক্যাল হয়েছিল। সেখানে কি হয়, হাইটটা আরএফআইডি দিয়ে মাপা হয় এবং রানিংটা আরএফআইডি দিয়ে হয়। চেস্টটা কিন্তু যেমন আগে হাতে মাপা হতো সেরকমভাবেই হাতে মাপা হয়। তাই তোমরা টেনশন করো না। যাদের চেস্টের প্রবলেম আছে, যারা হয়তো চেস্ট হয়তো অনেকে আছে চেস্ট হয়তো ফোলাতে পারছো না, তোমাদের নর্মাল হয়তো ঠিক আছে কিন্তু চেস্ট তোমরা ফোলাতে পারছো না, 5 সেন্টিমিটার যেটা ফোলানো দরকার তোমরা ফোলাতে পারছো না, তাই তোমরা এক্সারসাইজ করো। আর একটা জিনিস দেখা যায় অনেকে তোমাদের চেস্টটা না ফোলার এর প্রধান কারণ হলো, আমরা তো চেস্ট মাপি কিন্তু চেস্ট না ফোলার যেটা প্রধান কারণ কি জানো তো? তোমরা দেখো তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো নর্মাল অবস্থায়, নর্মালে দেখা গেল যে একটা ছেলের নর্মালের চেস্ট হলো 82, আচ্ছা কিন্তু সে যখন ফোলাচ্ছে তখন তার চেস্ট হচ্ছে 86, নর্মাল হচ্ছে 82, আর যখন তার ফোলানোর পর হচ্ছে 86, তার মানে তার ফুলছে কত 4 সেন্টিমিটার। কিন্তু সেই ছেলেটা এটাও জানে না, সে যখন নর্মালে যখন চেস্টের নাপটা দিচ্ছে, মনে করো আমি নর্মালের চেস্টের নাপটা দিচ্ছি, আমি নর্মালের সময় একটু ভিতর দিকে ঢুকি নাও না, একটুখানি ভিতর দিকে ঢুকি নাও, তোমাকে দেখো 80-র মতো। তুমি যখন বাড়িতে যখন চেস্ট মাপছো, তোমার বন্ধু বান্ধব বা বাইরের লোককে যখন চেস্ট মাপাবে, তুমি একটা চেক করে নেবে যে তোমার নর্মালটাতে কোন রকম ভাবে কিরকম ভাবে দাঁড়ালে তোমার নর্মালটা 80 হচ্ছে। অনেকেরই একটা প্রবলেম হয় যে স্যার আমার নর্মালে 82-84 হয়ে যাচ্ছে কিন্তু আমি 5 সেন্টিমিটার ফোলাতে পারছি না। ভাই নো টেনশন, তোমার নর্মালে যদি 80-82 হয়ে যায় তুমি একটা চেষ্টা করো, তুমি বারবার চেষ্টা করো নর্মালটা কীভাবে 80-তে নিয়ে আসবে। নর্মালটা যদি তুমি 80-তে নিয়ে আসতে পারো তাহলে তোমার ফোলানোর তো কোনো ব্যাপারই নেই। যেটা তোমার 4 ফুলছে সেটা তখন, তাহলে নর্মাল যদি 80 হয়ে যায়, তোমার 86 হচ্ছে ফোলানোর পর, তাহলে তোমার অটোমেটিক 6 সেন্টিমিটার ফুলে যাচ্ছে। তাই নর্মাল যেটা চেস্ট, তোমার যখন নর্মালে যখন মাপটা দেবে, নর্মাল যখন তোমার চেস্ট মাপবে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমার নর্মালে যখন চেস্ট মাপবে চেস্টটাকে একটুখানি কম করার চেষ্টা করবে। আর সেই কমটাকে কি বলতে, যাদের 82 আছে তারা চেষ্টা করবে নর্মালটাকে 80-র মধ্যে নিয়ে আসা। আর সেটার জন্য কি করতে হবে, তোমরা বাড়িতে যখন কাউকে দিয়ে চেস্ট মাপাবে, যখন প্র্যাকটিস করবে, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করে নেবে যে আমার কীরকম ভাবে চেস্টটাকে রাখলে নর্মালে 80 হচ্ছে। তুমি সেরকমভাবে চেস্টটাকে সেখানে যেদিন তোমার মাপ হবে সেরকমভাবে সেরকমভাবে রাখার চেষ্টা করবে যে আমি যদি এরকমভাবে চেস্টটাকে রাখি তাহলে কিন্তু আমার চেস্টটা নর্মালে 80 হচ্ছে। তা তুমি কিন্তু যখন তোমার গ্রাউন্ডে যখন ফিজিক্যাল হবে তুমি সেরকমভাবে চেস্টটাকে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার নর্মালে 80 হয়ে যাবে। আর নর্মালে 80 হয়ে গেলে ফোলানোর, তোমার হয়তো ফোলাতে যেটা 4 ফুলছে সেটা নর্মাল 80 থেকে যেটা 86 হচ্ছে, তাহলে তোমার 80 থেকে 86 6 সেন্টিমিটার হয়ে গেলো, কোনো প্রবলেম নেই। আরেকটা কথা, যাদের হয়তো নর্মালি কম হচ্ছে, হয়তো 79, 78, ঠিক আছে, তারা কিন্তু বারবার একটা কথা বলছি, তোমার নর্মালটাকে তোমার হয়তো ফোলাতে পারছো, তাহলে কিন্তু চেষ্টা করো এক্সারসাইজ করার খুব ভালো করে, বিম টিম মারো, পুশ আপ মারো, তাহলে কিন্তু তোমাদের নর্মাল একটু এক্সারসাইজ নর্মাল কিন্তু তোমাদের চেষ্টা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরেও যদি না কমে তাহলে কিন্তু তোমাদেরকে একটুখানি প্র্যাকটিস অবলম্বন করতে হবে। নর্মালি যাতে একটু কম হচ্ছে তারা চেষ্টা করবে যে একটুখানি বুকটাকে উঁচু করে নর্মালটাকে 80 করে নেওয়া, একটুকু টাইট করে বুকটাকে 80 করে নেওয়া, ঠিক আছে। তাই তোমাদেরকে আজকে হয়তো এই ভিডিওতে আমি বোঝাতে পারলাম যে তোমাদের 2025 সালে এসএসসি জিডিতে হাইট এবং রানিংটা আরএফআইডি দিয়ে হবে, কিন্তু চেস্টটা আগের মতো ফিতে দিয়েই মাপা হবে, ঠিক আছে। এবং সেখানে তোমাকে 3বারই চান্স দেওয়া হবে, 3বারের মধ্যে নর্মাল 80 এবং ফুলানোর পর 85,
মানে 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। এবার দেখো অনেকেই কিন্তু প্রশ্ন করে, অনেকেই কিন্তু প্রশ্ন করে যে স্যার নর্মাল আমার 79 আছে, 78 আছে, আমাকে কি বাদ দিয়ে দেবে? দেখো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের মতো যারা কনস্টেবল থাকে, যেখানে তারা কিন্তু তোমার বুকের ছাতিটা মাপছে তাদের ওপরে। দেখো আমি যদি তোমার বুকের ছাতিটা মাপছি, যদি দেখলাম যে না এর 78 বা 79 রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের যেটা গাইডলাইন 80-85, কিন্তু আমার যদি মনে দয়া হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারি। তাই এটা কিন্তু নিয়ে কোনো কিছু বলার কিছু নেই। যদি তোমার ভাগ্য ভালো হয় তোমার 78 আছে, তুমি ফিট হয়ে যাবে, তোমাকে ফিট করে আমার মতো যে মাপতে হয়তো তার মনে একটু দয়া মনে হলে তোমাকে সে ফিট করে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা রুলস, যেখানে তোমরা কিন্তু গাইডলাইন, সেটা হচ্ছে তোমার নর্মালে 80 থাকতে হবে এবং ফুলানোর পর 85 হতে হবে, যেতে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। হয়েছে হয়তো তা তোমাদের সংশয় দূর হয়ে গেল। 2025 সালে এসএসসি জিডি ফিজিক্যালে তোমাদের চেস্ট মাপা হবে ফিতে দিয়ে, এবং সেমন আগে যেমন 2 থেকে 3 বার তোমাকে চান্স দেওয়া হতো, ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমাকে 2 থেকে 3 বার চান্স দিয়ে তোমার চেস্ট মাপা হবে। আশা করি তোমাদেরকে এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন দিয়ে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর ধরে দেবো। আর যদি তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে, পেজটার নাম হলো বং ফৌজিওয়ালা। সেখানে গিয়ে তোমরা পেজটাকে ফলো করে নেবে এবং তোমাদের যাবতীয় মেডিকেল বা কোনো কিছু যদি সমস্যা থাকে তোমাদের ফটো সেই ফেসবুকে আমাকে পাঠাতে পারো। আমি তোমাদের দেখার পর অবশ্যই তোমাদের উত্তর দেবো। তোমাদের প্রত্যেক বাঙালি ভাই বোনদের জন্য আমি সর্বদাই আছি। আমি বিশাল বিএসএফ। আমি চাই তোমাদের সাহায্য করতে, তোমাদেরকে ভারতের সেনাবাহিনীতে নিয়ে আসতে। জয় হিন্দ, বন্দে মাতরম।